নমস্কার বন্ধুরা, বাঙালির প্রিয় গোকুল পিঠে মকর সংক্রান্তিতে যেন আপনারা সহজেই বানাতে পারেন, সেই জন্য আজকে আমি দারুণ টেস্টি গোকুল পিঠে বানিয়ে দেখাবো। কীরকম হবে আমার মেয়ে খেয়ে আপনাদের জানাবে। মাম্মা, এটা তুমি রোজ বানিও শীতকালের দিনে। ডিলিশিয়াস। ফার্স্ট স্টেপ হলো নারকেল কোড়া। নারকেলটা না কুড়ে আমি এখানে বেটে নেব। নারকেলের মালা থেকে নারকেলটা বের করে পেছনের কালো অংশটা কেটে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে নারকেল কোড়ার মতো মিক্সিতে ব্লেন্ড করে নেব। এতে দেখতেও খুব ভালো লাগবে এবং পিঠের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সেকেন্ড স্টেপে পুর তৈরি করে নেব। প্রথমে 1 কাপ ঘন দুধ দিয়ে নারকেল বাটা দিয়ে দেব। সিম আঁচে ভালো করে নাড়তে হবে। তারপরে দেব খোয়া ক্ষীর, খেজুর গুড়। খোয়া ক্ষীর ও খেজুর গুড় যেহেতু দিয়েছি, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। পুরটা কিন্তু একটু শক্ত হবে। দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে। পুরটা একটা বাটিতে তুলে নেব। হালকা গরম অবস্থাতেই পুর থেকে গোল গোল প্যারা বানিয়ে নিতে হবে। থার্ড স্টেপে রস বানাবো। 2 কাপ জল দিয়ে এর মধ্যে 1 কাপ চিনি দেব। এগুলো ভালো করে নাড়তে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। এই রসটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। বেশি ঘন করলে পিঠেগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। এতে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এর মধ্যে কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে দেবো যাতে রঙটা খুব ভালো আসে। ফোর্থ স্টেপে গোকুল পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দেব 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1 চিমটি নুন আর 1 চামচ ঘি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিতে হবে। 10 মিনিট ধরে ভালো করে ময়ান দেব। দেখুন হাতের মুঠোয় দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ানটা খুব ভালো হয়েছে। এরপর শুকনো উপকরণগুলো দুধ দিয়ে মাখবো। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে এটা মাখতে হবে যেন একটু লাম্পস না থাকে। বেশি করে একসঙ্গে দুধ দিয়ে দিলে তাহলে লাম্পস হয়ে যেতে পারে। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠের টেস্টটা খুব ভালো আসে। এই ব্যাটারটা অন্ততপক্ষে 15 মিনিট ফেটাতে হবে, যাতে পিঠেটা ভাজার পরে ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা সফট থাকে। দেখুন আমি এরকম করে ফেটাচ্ছি। এই ব্যাটারটার মধ্যে আর একটুও লাম্পস নেই। এই রেসিপিটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ফিফথ স্টেপে নারকেলের পুরগুলো দিয়ে প্যারা বানিয়ে নেব। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে নারকেলের পুরটা নিয়ে হাতে ভালো করে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। এটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। পরের বার আর ঘি লাগাতে হবে না, কারণ নারকেলের ভেতর থেকে তেল বেরিয়ে আসবে। এরকম করে ভালো করে গোল করব যেন একটু ক্র্যাক না থাকে, তারপর চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। 6 স্টেপে ব্যাটারে গোকুল পিঠেগুলো ডুবিয়ে ভাজবো। তার জন্য ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে সাদা তেল দিলাম আর বড় 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়তে হবে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারের মধ্যে এক একটা প্যারা ডুবিয়ে এরকম করে ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম সিম করা থাকবে। এরকম আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। আমরা যেরকম আলুর চপ ভাজি সেরকম করেই ঠিক প্যারাগুলোর মধ্যে ব্যাটারটা কোট করতে হবে। এরকম আস্তে আস্তে করে ছাড়তে হবে। এইভাবে আমি আরও কয়েকটা দিয়ে দেব। এই সময় কিন্তু নাড়া যাবে না, এমনি করে ফ্রাইং প্যানটা ধরে একটু নাড়িয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবেই আমি পিঠেগুলো উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়। আপনারা কি এইভাবেই গোকুল পিঠে তৈরি করেন? আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। গোকুল পিঠেগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। 7 স্টেপে ভাজা পিঠেগুলো অন্তত পক্ষে 1 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখবো। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। 8 স্টেপে
রস থেকে তুলে সার্ভ করে দিন আপনাদের প্রিয়জনদের। এবারে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে গার্নিশ করে দিলাম, আর ওপরে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।